অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ক্যামেরা ব্লার অপশন ব্যবহার করে আমরা যে কোনো জিনিসকে ব্লার করতে পারি। সাবজেক্ট অথবা পেছনে যদি অবজেক্ট থাকে সেগুলোকে ব্লারিনেসে রূপান্তর করতে পারি। তো এই ধরনের ব্লার ইফেক্টগুলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে খুব সহজে কীভাবে তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল একটা ভিডিও ক্লিপ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি, দেন রাইট ক্লিক, সেট টু ফ্রেম সাইজ, ওকে ডান। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গাউসিয়ান ব্লার, অ্যাপ্লাই টু দ্য ক্লিপ। দেন গাউসিয়ান ব্লার অপশন থেকে এই ব্লাইনেস এই অপশনটাকে সিলেক্ট করলে আমরা যদি কাস্টম করি যে কতটুকু অংশ আমরা ব্লার করব, সাপোজ আমরা কাস্টমভাবে ওটাকে ব্লার করতে পারি। ওকে, অলমোস্ট ডান। এখান থেকে ব্লারিনেস বাড়াই, আমরা এই পজিশনে পয়েন্টটা রাখা আছে, সুতরাং এই পজিশন থেকেই ব্লারিনেসটা অ্যাডজাস্ট করবে। তার জন্য এখান থেকে এই যে মাস্ক প্যাথ আমরা যদি ওপেন করে দিই তাহলে এটাকে মাস্কিং হয়ে, অর্থাৎ যেই দিকেই মুভমেন্ট করি না কেন আমার ফেসটা ওই দিকেই ওই পোর্শনে গিয়ে তার ব্লারিনেস শো হবে। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, অলমোস্ট ডান। আমাদের দেখুন এটা আমাদের মোটামুটি একটা মাস্কিং হয়েছে, যে পজিশনে যদি হয় তাহলে ওই পজিশনটা একটু মুভমেন্ট করাই দিলে আরও পারফেক্টলি হবে। ওকে, আমরা একটু প্রিভিউ দেখি যে আমাদের মাস্কিংটা কতটুকু পারফেক্ট হয়েছে। তাহলে দেখুন আমার ফেসটা কিন্তু পারফেক্টলি মাস্কিং হয়েছে। যেখানে আপনাদের মনে হইবে যে না এখানে একটু সমস্যা হয়েছে, তাহলে সেই পজিশনে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে কি ফ্রেম অ্যাড হয়েছে। সুতরাং আপনি যেই পজিশনে একটু বেশি মনে হবে সেটাকে ধরে একটু টেনে ছোট করে দিবেন, তাহলে সমস্যা হবে না আর কি। ওকে, দেন আমরা সামনে যাই, এখান থেকে দেখবেন যদি মনে হয় যে না এখান থেকে সরে গেছে তাহলে ওই পজিশনে একে এই পজিশনগুলো একটু বাড়াই দেবেন, তাহলে আরও বেশি পারফেক্টলি আরও বেশি স্মুথ আপনার যে ব্লারিনেসটা অ্যাড হয়ে যায়। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ধরনের একটা ব্লারিনেস অর্থাৎ ফেস ব্লার বা যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো সাবজেক্টকে ব্লারিনেস যদি করতে চান তাহলে এভাবে ব্লারিনেস করতে পারেন। চাইলে এখান থেকে ব্লারিনেস বাড়ায় কমায় ইউজ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।